ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। আমি নিঃসন্দেহে বলতে পারি যে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপিদের কাছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। কেউ যদি কোনো নাশকতা বা আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করবো। আমরা সবার সহযোগিতা নিয়ে আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। ঝটিকা মিছিল দমাতে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের সব স্তরে। দলটির নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা করছে পুলিশ। এমন তথ্য মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে। তাই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে কঠোর সতর্কতা। পুলিশ জানায় গেল এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিচ্ছে বিভিন্ন স্থানে হামলা। এছাড়া 13 নভেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইসব টিকটকারদের তালিকা তৈরি করছে পুলিশ। এর পাশাপাশি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নফেল সহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করছে পুলিশ। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন বৈশাখী টেলিভিশনের একটা নিউজের অংশ আপনাদেরকে শেয়ার করলাম। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশে কি শেখ হাসিনা হুট করে চলে আসবে নাকি অন্য কিছু ঘটনা ঘটবে, এটি নিয়ে অনেক মানুষের অনেক ধরনের মতামত তৈরি হয়েছে, অনেক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কারণ শেখ হাসিনা যদি হুট করে বাংলাদেশে ঢুকে পড়ে, অনেক ধরনের মন্তব্য করে আর কিছুই হবে না, শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে যাবে, নানান ইস্যুতে নানান কথাবার্তা বলে। কিন্তু শেখ হাসিনা ঢুকে পড়লে আর দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখন সরকারের ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিচ্ছে এবং শেখ হাসিনাকে সত্যিই বাংলাদেশে হুট করে ঢুকে পড়বে কিনা, আমার কাছে যেটা মনে হয় যে এটা হবে না কখনোই। শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিনও আর আসবে না। তবে তিনি যেটা করবেন সেটা আমরা বুঝতে পারি, তিনি দিল্লিতে বসে আওয়ামী লীগ ইস্টাবলিশ করবেন, এটা সত্য। তিনি আওয়ামী লীগ ইস্টাবলিশ করবেন, আওয়ামী লীগকে আবার দাঁড় করাবেন এবং তিনি উপরআল্লাহর কাছে ফরিয়াদ করেন যে অন্ততপক্ষে তিনি যেন দেখতে পারেন যে এই যে ইউনূস এবং এই উপদেষ্টারা যারা রয়েছেন এবং সমন্বয়কারীরা যারা আছেন হাসনা সার্জিস, এদেরকে উনি যেন হ্যাঙ্গিং দেখতে পারে। ওনার দেশে আসার দরকার নাই, এই স্বপ্ন উনি দেখে ওখানে বসে বসে আর কি। তো যাক, ভালো থাকেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আপনাদের যারা সঙ্গে রয়েছেন ধন্যবাদ।